হাই এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল কেরিয়ার কি একাডেমি। আজকে আমরা আলোচনা করব ভারতের ভূগোল সম্পর্কে। তো আজকে ভারতের ভূগোলের প্রথম ক্লাস। এই ক্লাসে আজকে আমরা 10টি এমসিকিউ আলোচনা করব। তো বেশি কথা না বাড়িয়ে আমরা প্রথম প্রশ্ন দিকে চলে যাই। প্রথম প্রশ্ন, ভারতের গির অরণ্য কোথায় অবস্থিত? এ কর্ণাটক, বি কেরালা, সি গুজরাট, ডি উত্তরাখণ্ড। সঠিক অ্যান্সার হবে সি গুজরাট। আমরা জানি এই গির অরণ্য সাধারণত সিংহের জন্য বিখ্যাত। 2 নম্বর প্রশ্ন, কোন বায়ুর ফলে দক্ষিণ ভারতে শীতকালে বৃষ্টিপাত হয়? এ দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু, বি উত্তর পূর্ব মৌসুমী বায়ু, সি পশ্চিমা বায়ু, ডি আয়ন বায়ু। অ্যান্সার হবে বি উত্তর পূর্ব মৌসুমী বায়ু। আমরা জানি সাধারণত দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ুর ফলে বর্ষাকালে বৃষ্টিপাত হয়, কিন্তু দক্ষিণ ভারতে শীতকালে উত্তর পূর্ব মৌসুমী বায়ুর ফলে বৃষ্টিপাত হয়ে থাকে। 3 নম্বর প্রশ্ন, পর্বতের কোন ঢালে বৃষ্টিছায় অঞ্চলের সৃষ্টি হয়? তো এ অনুবাদ ঢাল, বি প্রতিবাদ ঢাল, সি উভয় ঢালে, ডি কোনো ঢালে নয়। তো সঠিক অ্যান্সার হবে অনুবাদ ঢালে। আমরা জানি পর্বতের প্রতিবাদ ঢালে প্রচুর পরিমাণে বৃষ্টিপাত হয়, আর অনুবাদ ঢালে সেরকম ভাবে বৃষ্টিপাত হয় না, সেই জন্য সেই অঞ্চলটাকে বলা হয় বৃষ্টিছায় অঞ্চল। 4 নম্বর প্রশ্ন, ভারতের উচ্চতম জলপ্রপাত কুঞ্চিকল কোন নদীর ওপর অবস্থিত? এ শরাবতী, বি সবরমতী নদী, সি বরাহী নদী, ডি কৃষ্ণ নদী। তাহলে সঠিক অ্যান্সার হবে বরাহী নদী। আমরা জানি ভারতের উচ্চতম জলপ্রপাত কুঞ্চিকল কর্ণাটক রাজ্যে অবস্থিত। এছাড়াও এই কর্ণাটক রাজ্যে আরো একটি জলপ্রপাত রয়েছে, যেটা হচ্ছে যোগ জলপ্রপাত, সেটা হচ্ছে শরাবতী নদীর ওপর অবস্থিত। তারপরের প্রশ্ন, দক্ষিণ ভারতের শস্য ভাণ্ডার কোন অঞ্চলকে বলা হয়? এ গোদাবরী নদীর বদ্বীপ অঞ্চলকে, বি কৃষ্ণা নদী বদ্বীপ অঞ্চলকে, সি কাবেরী নদী বদ্বীপ অঞ্চলকে, ডি মহানদী নদীর বদ্বীপ অঞ্চলকে। তো সঠিক অ্যান্সার হবে সি কাবেরী নদীর বদ্বীপ অঞ্চলকে। তারপরের প্রশ্ন, পাঞ্জাব সমভূমির নবীন পলিগঠিত অঞ্চল কি নামে পরিচিত? এ ভাবর, বি খাদার, সি বেট, ডি তরাই। তো পাঞ্জাব সমভূমির যে নবীন পলিগঠিত অঞ্চল সেটি বেট নামে পরিচিত, সি অ্যান্সার। এছাড়াও আমরা জানি আমাদের গাঙ্গীয় সমভূমির যে উত্তরপ্রদেশ, বিহার, পশ্চিমবঙ্গ এইসব অঞ্চলে যে নবীন পলিগঠিত অঞ্চল সেটাকে বলা হয় খাদার বলা হয়। কি বলা হয়? খাদার বলা হয়। তারপরের প্রশ্ন, 7 নম্বর প্রশ্ন, ভারতের নায়গ্রা কোন জলপ্রপাতকে বলা হয়? এ যোগ জলপ্রপাত, বি কুঞ্চিকল জলপ্রপাত, সি চিত্রকূট জলপ্রপাত, ডি ধুয়াধার জলপ্রপাত। তো সঠিক অ্যান্সার হবে চিত্রকূট জলপ্রপাত। এই চিত্রকূট জলপ্রপাত ছত্তিশগড় রাজ্যে অবস্থিত। তারপরের প্রশ্ন, নিম্নলিখিত কোন রাজ্যটির জনঘনত্ব সব থেকে বেশি, মানে 2011 সালের সেন্সাস অনুসারে? এ পশ্চিমবঙ্গ, বি উত্তরপ্রদেশ, সি ঝাড়খণ্ড, ডি বিহার। তো আমরা সবাই জানি সব থেকে জনঘনত্ব রয়েছে বিহারে। তারপরে হচ্ছে দ্বিতীয় স্থানে রয়েছে পশ্চিমবঙ্গ। তারপরের প্রশ্ন, কার্পাস বা তুলা উৎপাদনে ভারতের কোন রাজ্য প্রথম স্থান অধিকার করে? এ মহারাষ্ট্র, বি পাঞ্জাব, সি কর্ণাটক, ডি গুজরাট। তো সঠিক অ্যান্সার হবে গুজরাট। গুজরাটে কৃষ্ণ মৃত্তিকায় এই কার্পাস বা তুলা সব থেকে ভালো চাষ হয়ে থাকে। আজকে লাস্ট প্রশ্ন, 10 নম্বর প্রশ্ন, ভারতের প্রাচীনতম জাতীয় উদ্যান জিম করবেট কোন রাজ্যে অবস্থিত? আমরা জানি সব থেকে প্রাচীনতম আমাদের জাতীয় উদ্যান বা ন্যাশনাল পার্ক হচ্ছে জিম করবেট। এটি কোন রাজ্যে অবস্থিত? এ হিমাচল প্রদেশ, বি উত্তরাখণ্ড, সি কর্ণাটক, ডি কেরালা। তো সঠিক অ্যান্সার হবে বি উত্তরাখণ্ড। এই ছিল আমাদের আজকে 10টি গুরুত্বপূর্ণ এমসিকিউ। থ্যাংক ইউ।